আব্দুল্লাহ, জি ভাইয়া। শুরু করতে পারো। আমি যে স্লাইড বানাইছি এটা যতটুকু বুঝছি যে সাথীর সাথে কথা বলতে মনটা একটু বিজি, পরে তাই আমি নিজে নিজে বানাইছিলাম, ওনার সাথে ডিসকাস করা হ্যাঁ, হয়েছিল। আর একটু স্লাইডটা স্ক্রিন দেখাবো। শেয়ার করো। হ্যাঁ, তুমি এক্সপ্লেইন করো কি করছো। এক্সপ্লেন করার মতো কিছু নেই নাই। স্লাইডটা শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে স্লাইডটা প্রেজেন্ট করো। দেখা যাচ্ছে ভাইয়া। না, দেখা যাচ্ছে। হ্যাঁ, শুরু করো, শুরু করো। বা- বাংলায় বলো, বাংলায়, তোমার কথা স্পষ্ট না। নেটওয়ার্কের একটু সমস্যা, তো ওয়াইফাই তে সমস্যা করছে। আচ্ছা, আমাদের আহ, যেই টপিকটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টেকনিক ফর অনলাইন জব ভ্যাকেন্সিস ক্লাসিফিকেশন। তো এটার মধ্যে তারা কয়েকজন, পাঁচ ছয়জন মতো অথর ছিল। আর হচ্ছে এখানে যে রিসার্চ এরিয়া গুলো নিয়ে কাজ করা হয়েছে সেগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং, লেবার মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অকুপেশনাল ক্লাসিফিকেশন অ্যান্ড ডাটা সায়েন্স। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, ইন্ট্রোডাকশন, মোটিভেশন অফ দ্য পেপার, contribution of the paper, dataset methodology, result analysis, and conclusion. তো ইন্ট্রোডাকশন মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছে যে লেবার মার্কেটের যে ডাটাগুলা, যেগুলো আমাদের মানে আমাদের যে ইন্টারনেটের মধ্যে যেই জব জব ডিসক্রিপশন গুলো থাকে বা জবের জন্য যেই সার্কুলার গুলো দেওয়া হয় ওইগুলা সব সময় অর্গানাইজ থাকে না। তো জব পোস্টিং এর জন্য তো এই জিনিসগুলোকে একটা ইসকো ইসকো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অফ অকুপেশন, যার সংক্ষেপে ইসকো বলা হয়, ইসকো এইট এর এইটার আওতায় তারা মানে এই জবগুলারে একটা নিজের একটা ক্লাসিফাই করে একটা ডাটা সেট তৈরি করছে, তারপর সেটা অ্যানালাইজ করে, তার মধ্যে অ্যানালাইজ করে সেটাকে একটা স্ট্রিমলাইন একটা প্রসেসে নিয়ে আসছে আর কি, যাতে অনেক অনেক বড় ডাটা সেটটাকে ইজিলি হ্যান্ডেল করা যায়। সো চ্যালেঞ্জ ছিল হচ্ছে অনলাইন জব পোস্টিং আর টিপিক্যালি unstructured and vary significantly in terms of format and content, making it difficult to manually classify them। মানে এগুলা ম্যানুয়ালি ক্লাসিফাই করাটা অনেক টাফ, তাই এগুলা যাতে মানে অটোমেশন বা অটোমেটিক্যালি করা যায়, তার জন্য তারা ইসকো এইট যেই স্ট্যান্ডার্ড পদ্ধতিটা তা ব্যবহার করছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে। আহ, এখানে মোটিভেশন অফ দ্য পেপার বলতে গেলে লেবার মার্কেট কমপ্লেক্সিটি বা ম্যানুয়াল ক্লাসিফিকেশন যে ড্রব্যাকস গুলা ছিল, তো এগুলা এগুলা লিমিট করার জন্য এই পদ্ধতি ন্যাচারাল এই পদ্ধতি নতুন পদ্ধতিটা ইউজ করা হয়েছে। তো এখানে যে সলিউশনটা প্রপোজ করা হয়েছে, দ্য পেপার প্রপোজ মেশিন লার্নিং বেসড সলিউশন টু অটোমেটিক্যালি ক্লাসিফাই জব পোস্টিং ইনটু দ্য স্কোয়াড টেক্সোনমি ইউজিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড টেকনিক্স। অ্যান্ড মানে ইসকো এর যে টেক্সোনমিটা আছে তার মাধ্যমে তারা অনেকগুলো ডাটা কালেক্ট করা হয়েছে, সেগুলোকে নিজেরা ম্যানুয়ালি স্কোয়াড টেক্সোনমি মানে যে কোডগুলো আছে সেগুলো তারা নিজেরা বসায় একটা ডাটা সেট ক্রিয়েট করছে। সেখান থেকে তারা প্রসেস করে মানে হার্ড কোডিং বা র্যান্ডম ফরেস্ট এগুলা ইউজ করে তারা একটা কি বলা হয় ক্লাসিফাই করার ট্রাই করছে। আহ, and
ফিচার এক্সট্রাকশনের জন্য তারা ডক টু ভ্যাক ইউজ করছে, আর দ্য ক্লাসিফিকেশন অ্যাকুরেসি ছিল 8.85%। আর এখানে ডাটা সেট যে তাদের ডাটা সেটের সাইজ সাইজ ছিল 6,902টা জব অ্যাডভার্টাইজ ছিল। আর এগুলো তারা কালেক্ট করছে গ্রিক অনলাইন একটা আহ, 4টা কোর গ্রিক অনলাইন পোর্টাল থেকে। আর তারা ইরিলিভেন্ট যে ডাটাগুলো ছিল সেগুলো রিমুভ করে দিছে, এন্ড এক্সপার্ট লেভেল জব উইথ আর ম্যানুয়ালি ম্যানুয়ালি তারা ডাটাগুলোকে লেবেল করছে যে কোনটা কোনটা কোন স্কোপ কোডের আন্ডারে পড়ে এভাবে। এরপর এখানে এন্টায়ার যে প্রসেসটা সেটা বলা হয়েছে যে প্রথমে অনলাইন জব পোর্টাল থেকে তারা ডাটাগুলো কালেক্ট করছে, দেন সেগুলো ডাটা ক্লিনিং বা ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফিকেশন, হার্ড অ্যানোটেশন এগুলোর মাধ্যমে তারা একটা মানে ডাটাগুলো লেবেল করা হয়েছে। দেন এগুলা ভাই কিছু জিনিস আমি নিজে বুঝতে পারি না এইখানে। যেটা বলা হয়েছে যে মানে টপ যে 100 মোস্ট কমন ওয়ার্ড সেটা সেটা হয়েছে ওয়ার্ড ক্লাউডের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর টপ 25 যে মোস্ট কমন ওয়ার্ড সেগুলা ওয়ার্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে যে এভারেজ নাম্বার অফ ওয়ার্ডস পার অকুপেশন কোড সেটা একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। তারপর ফিচার এক্সট্রাকশনের জন্য ডক টু ভ্যাক ভ্যাক অ্যালগোরিদম সেটা ব্যবহার করা হয়েছে। এখানে distributed memory represent documents as vectors capturing context and sim distribution. এখানে হচ্ছে যে অ্যালগোরিদম গুলা ব্যবহার করা হয়েছিল সেগুলা সাপোর্ট ভেক্টর মেশিনস, র্যান্ডম ফরেস্ট, কে নিয়ারেস্ট নেইবর, আর তারপর এইচজিডি বা আর এনএলপি গুলা ইউজ করা হয়েছে। এইচজিডি তে মডিফাইড হাওয়ার লস ফাংশন এন্ড এল টু পেনাল্টি ব্যবহার করা হয়েছে। আর আর এমএলপি তে এমএলপি তে হচ্ছে 512টা হিডেন লেয়ার উইথ রিলু অ্যাক্টিভেশন এন্ড অ্যাডাম সলভার ইউজ করা হয়েছে। তো এখানে যে এফ ওয়ান স্কোর অ্যাকুরেসি, এফ ওয়ান স্কোর এগুলা ক্যালকুলেট করা হয়েছিল। আর এফ এর এফ স্কোর ইজ ডিফাইন্ড বাই দিস রিলেশন, এখানে রিলেশনটা দেখানো হয়েছে এফ বিটা ইকুয়াল 1 প্লাস বিটা স্কোয়ার টু প্রিসিশন ইন্টু রিকল বাই বিটা স্কোয়ার ইন্টু প্রিসিশন প্লাস রিকল। এখানে ট্রেনিং প্রসেসটা দেখানো হয়েছে যে লেভেল ইনপুট, ফিচার এক্সট্রাকশন, দেন ফিচার, মেশিন লার্নিং অ্যালগোরিদম। এগুলো তো আমি পুরোপুরি বুঝি না, তাই এক্সপ্লেনও করতে পারবো না অতটা, সরি। এখানে প্রথমে ডাটা সেটটাকে স্প্লিট করে 80% ট্রেনিং এর মধ্যে, 80% ডাটা ট্রেন করা হয়েছে, আর 20% ডাটা টেস্টিং এর জন্য রাখা হয়েছে। আর যে ইন্ডিভিজুয়াল অ্যালগোরিদম যে রেজাল্টটা সেটা এখানে এমএলপি তে আসছে, এইটি এমএলপি তে আসছে 85.69%, র্যান্ডম ফরেস্ট 79%, এসবিএম এ 82.91, এন্ড এইচসিডি তে 85.95%। দেন অ্যাসেম্বল মেথডের মধ্যে হার্ড কোডিং এর মাধ্যমে আসছে 88.85%, এন্ড এখানে সাব ব্যাকগ্রাউন্ড মাইনর ক্লাস অকুপেশন কোড অ্যাকুরেসি বা অকুপেশন কোড অ্যাকুরেসির মাধ্যমে আসছে 89.9%। সামারি বলতে গেলে এখানে হার্ড কোডিং অ্যাসেম্বল মডেল অ্যাচিভ 88.85% accuracy, outperforming the individual models and demonstrate high accuracy in classifying scopes with potential for real world application in labor market analysis। এতটুকুই ছিল ভাই। আচ্ছা, ইসকো কোডটা কি একটু বলবা? স্কোপ কোডটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অকেশন, মানে প্রত্যেকটা জবের যেই প্রত্যেকটা জবকে ক্লাসিফাই করার জন্য একটা করে কোড দেওয়া হয়। তার মধ্যে আবার 4টা লেভেল আছে। আহ, 4টা লেভেল
মানে প্রথম লেভেলের মধ্যে মেবি কতগুলো 8টা নাকি 10টা যেন মেইন ক্যাটাগরি ছিল। তার মধ্যে পরের লেভেলে আরো কিছু ক্যাটাগরি অ্যাড হয়েছে, মানে এভাবে ওই কোডের মাধ্যমে মানে বোঝানো হয় যে কোন জবটা আসলে কোন ক্যাটাগরি। আমি তো সো এই প্রিপারেশন এই 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 ক্যাটাগরি জেনে আমি কি করব? ক্যাটাগরি দিয়ে বুঝতে পারবো আসলে এই যেই জবটা, যেই আমার জবের যে সার্কুলারটা দেওয়া হয়েছে ওই সার্কুলারটা আসলে মানে কোন জবের জন্য বা এই জবের জন্য কোন কোন স্কিল গুলো আমার দরকার এগুলা জানতে পারবো। বা আমি যদি কোনো সিভি ড্রপ করি তো ওই আমার সিভির সাথে যদি ওই ওই জবটা কি আমার জন্য নাকি, বা অন্য ওই জবটাকে আমি করতে পারবো নাকি, ওই রকম মানে ইজিলি যাতে আইডেন্টিফাই করা যায় ওই জিনিসটা। এটার ডাটা সেটটা কি ওপেন সোর্স? এটা ওপেন সোর্স না ভাই, ওরা নিজেরা ডাটাটা কালেক্ট করছে। কি 4টা গ্রিক ওয়েবসাইট থেকে ওরা ডাটাগুলো কালেক্ট করছে, কালেক্ট করে ম্যানুয়ালি তারা এটাকে একটা ডাটা সেট বানাইছে। আচ্ছা, ধরো যে তুমি যদি বিডি জবস থেকে হ্যাঁ, তাদের মতো করে ডাটা সেট বানাইতে পারবো না? জি ভাই পারবো। এখান থেকে হুম। তারা শুধু জবের যে ডিসক্রিপশনটা ওই মানে কি কি রিকোয়ারমেন্ট, কি কি কোয়ালিটি লাগবে বা কি কি রেসপন্সিবিলিটি আছে, এই দুইটা জিনিস তারা রাখছে। আর বাকি সবগুলা যেগুলো সেগুলো সব মানে ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দিয়ে ওই কোয়ালিটি মানে কি কি কোয়ালিটি লাগবে ওইগুলার উপর ভিত্তি করে এই যে স্কোরটা বসাইছে। স্কোরটা বসায় লেবেল করছে, লেবেলিং করছে। আচ্ছা, তাহলে তুমি বিডি জবস থেকে এখানে কতগুলো ডাটা সেট কালেক্ট করছে? এখানে প্রায় 5,000, 6,902টা জবের ডাটা কালেক্ট করছে। ইসকো কোড কয়টা? এই 6,000? স্কোর তো মানে লেভেল 4টা লেভেল আছে। চারটা? 4টা লেভেলের মধ্যে আরো সাব লেভেল আছে অনেকগুলা। আচ্ছা, সো তুমি যেটা করবা, 10,000 ইয়া নেবা, ডাটা কালেক্ট করবা ইয়া থেকে, বিভিন্ন সিএসসি ট্রিপলি জব গ্রুপ, মানে বিভিন্ন জব গ্রুপ, তারপরে ওইটা কি বিডি জবস, ঠিক আছে, মানে বাংলাদেশি জব গুলা, বুঝছো? হ্যাঁ, তুমি লিঙ্কডইন থেকেও কালেক্ট করতে পারো, ঠিক আছে, বাংলাদেশি। ওকে, জি। দেন কয়টা জানি বললাম, 10,000। 10,000। সো তুমি এই যে এই যে ওরা যেরকম লেবেলিং করছে না, ওই হ্যাঁ, সেম লেবেলিং গুলা করো, বুঝছো? আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, সো এটা হলো নেক্সট জব তোমাদের আর কি, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, ওকে, ওকে। আচ্ছা। ভাই আমার একটা মানে সাজেশন লাগবে। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আমার ভার্সিটিতে এবার আমাকে মানে থিসিস অফার করছে। তো আমি সেই জন্য আমি এনএলপির কোন একটা ইসের উপর একটা ফিক্স করতে চাই যেটা আমি পাবলিশ করতে পারবো এমন একটা। আমার এই সাথে যে আরেকজন ম্যাম। এইটার টপিক, এই টপিক যে টপিকে কাজ করতেছো না, এই টপিক দিয়ে দাও। আচ্ছা, আর এই টপিকটা পুরো টপিকের নামটা কি লিখতে পারবো আমি তাহলে? তুমি দেখো আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করবে আর কি। আচ্ছা। আর এনএলপি বেস কোর্সটা কবে স্টার্ট হবে? হুম হুম। আমার এনএলপি বেস কোর্সটা কবে স্টার্ট হবে? ব্যাচ পড়তো 14 তারিখে।
14 তারিখ না, ওই আমার দুটো ফ্রেন্ড মানে করতে চাইছিল তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি দিয়ে দাও, আমরা ডিসকাউন্ট দিয়ে দিব না, ঠিক আছে? তাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে ভাইয়া? ওইটাই তো দিয়ে দিব না, ওই আচ্ছা ঠিক আরো 500 করে কমায় দিব না, ঠিক আছে? আচ্ছা ভাই, এই 14 তারিখ থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।